Happy New Year! কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ মঙ্গলবার 31শে ডিসেম্বর, এখন দুপুর 1:30 বাজতে চলল। ক্রিসমাস, নিউ ইয়ার এই সময়টা এখানে বাচ্চাদের স্কুল, নার্সারি, বড়দের কলেজ, ইউনিভার্সিটি সব ছুটি পড়ে যায়। আর তাহিরেরও ছুটি চলছে এই মুহূর্তে। সবাই বাড়িতেই আছে, তাই লাঞ্চটা আজকে একটু ভালোভাবেই বানাবো। আমি একা থাকলে যেমন তেমন করে যা পাই সেটাই বানিয়ে নিই। এই যে এইগুলো দেখছেন, এই কিউবগুলো, এগুলো হচ্ছে ফ্রোজেন পালং শাক। এই ফ্রোজেন পালং শাকগুলো ইউরোপ আমেরিকায় খুব জনপ্রিয়, জানেন। প্রায় সবার বাড়িতে কিছু থাক বা না থাক ফ্রোজেন পালং শাক থাকবেই। আজকে একটু হালকা মশলাপাতি আর তেল দিয়ে পালং শাক দিয়ে পনির বানাবো। আর এইদিকে একটু ব্রকলি আর পাস্তা একসঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে ব্রকলি আর পাস্তা সেদ্ধটাও সবাই খুব ভালো খায়। বাড়ির সবার ছুটি চললেও আমার কিন্তু এই মুহূর্তে ছুটি নেই। সরকারি 3টে ছুটি ছাড়া, মানে 25 আর 26শে ডিসেম্বর আর 1 জানুয়ারি ছাড়া আমার কিন্তু কাজ বন্ধ হয়নি। তবে যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম, তাই তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করেই রান্না শুরু করলাম আজকে। ওয়ার্ক ফ্রম হোম হবার এটাই সুবিধা, কাজ শেষ করেই পরিবারের লোকজনদের কাছে পেতে একটুও সময় নষ্ট হয় না। পেঁয়াজ, টমেটো আর পালং শাকটা হালকা করে একটু ভেজে নিয়ে তাতে এখন দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর হলুদ গুঁড়ো। এরপর হালকা করে এটা একটু ভেজে নিয়ে এতে দেব লবণ আর একটু রসুনের গুঁড়ো। গতকাল রাত থেকে পড়েছি মহা বিপদে, জানেন। রাতে দেখি বাড়ির সেন্ট্রাল হিটিংটা আর কাজ করছে না। আর রাতে তো টেম্পারেচার আরও নিচে নেমে যায়, একদম মাইনাসে চলে যায়, -3, -4, বেশিরভাগ রাতেরই টেম্পারেচার এখন। বাড়ির সেন্ট্রাল হিটিং তৈরি করে যে মেশিনটা, তাকে এখানে বলা হয় বয়লার। তো সেই বয়লার মেশিনটাকে রাত্রিবেলায় তাহির দেখে বলছে মেশিনটা নাকি ক্রমাগত ট্যাপের জলটাকে গরম করে চলেছে। এই বয়লার মেশিনটা সাধারণত হয় ট্যাপের জলটাকে গরম করে অথবা বাড়ির সেন্ট্রাল হিটিংটাকে চালু রাখে। এই সিস্টেম দুটো অটোমেটিক। আপনি যখন ট্যাপের জলের সুইচটা অন করবেন, মেশিনটা তখন নিজের থেকেই বাড়ির হিটিংটাকে বন্ধ করে দেবে। যতক্ষণ গরম জল ব্যবহার হবে ততক্ষণ সেন্ট্রাল হিটিংটা বন্ধই থাকবে। কিন্তু তাহির বলছে ট্যাপের জলের সাইনটা নাকি ক্রমাগতই চালু আছে, মানে মেশিনটা হিটিংয়ের সুইচটাকে অনই করতে পারছে না। এই ঠান্ডায় পড়েছি মহা বিপদে গতকাল রাত থেকে, জানেন। আমরা কোনো রকমে চালিয়ে নেব, কিন্তু ভয় লাগছে আমার লিয়ানাকে নিয়ে। বাড়িতে দুটো পোর্টেবল ইলেকট্রিক হিটার ছিল, সেই দুটোই চালিয়ে রেখেছি গতকাল রাত থেকে, কোনো মতনে রক্ষা হয়েছে। তাই এই এমার্জেন্সির সময়গুলোর জন্যই ওই দুটো কিনে রাখা হয়েছিল। যাই হোক, সকালবেলায় ইঞ্জিনিয়ারকে কল করা হয়েছিল, উনি বলেছেন খুব শিগগিরই এসেই বয়লারটাকে চেক করে যাবেন। আজকে আবার 31শে ডিসেম্বর, মানে নিউ ইয়ার ইভ। আজ সারা পৃথিবী জুড়েই সব জায়গায় সেলিব্রেশন চলছে, আর লন্ডনে তো ভীষণ সেলিব্রেশন হয়। এবছর আমাদের কোনো পার্টির আয়োজন নেই, পরিবারের সঙ্গে একটু সময় কাটাবো, তাই সবাই মিলে যাব একটু আমার শ্বশুর বাড়িতে, সেখানেই সবার সঙ্গে নিউ ইয়ার ইভটা সেলিব্রেট করব। তবে আজকে রাতটার ওখানে কাটাচ্ছি না, নিউ ইয়ার সেলিব্রেশন একটু হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে আসব। তো লিয়ানা যেহেতু 8টার মধ্যেই ঘুমিয়ে যায়, ওকে ওখানেই ঘুমিয়ে দেব, তারপর রাত্রিবেলা ওকে তুলে নিয়ে আবার বাড়ি চলে আসব। এই যে এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট। একটু জল দিয়ে পনিরটাকে সেদ্ধ করিয়ে নিলাম। এবার লিয়ানার জন্য একটু তুলে রেখে এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। লাঞ্চটা আবার একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ ওইদিকে আবার ইঞ্জিনিয়ারটার আসার সময় হতে চলল। ইঞ্জিনিয়ারটা এলে তবেই জানতে পারবো বয়লারটার কি সমস্যা হয়েছে। সমস্যার সমাধান আজকেই হবে না 2-3 দিন লাগবে, সেটাও তখনই জানতে পারবো। এই যে লিয়ানার জন্য একটু তুলে নিয়ে আমাদের জন্য কাঁচা লঙ্কা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কা আমাদের খাওয়া হয়ে ওঠে না একদম, জানেন। এইভাবে একটু লিয়ানার জন্য তুলে নিয়ে আমাদের জন্য কাঁচা লঙ্কা ছড়িয়ে নিলেই হয়। তবে বেশিরভাগ দিনই আমি একটু অলসতা করে ফেলি। When I turn the radiators on, it doesn't heat up. It doesn't heat us. I think it's just boiling the water constantly. Should I just move that for me? Oh, the heating's finally on. One breathe, you can see it. If I pull this down here, see that green knob there? Oh yes. See where I put it now? That's off. Okay. You turn that back the other way, it'll turn back on again. Okay. How do you turn it on and off? Just a quarter turn. Okay. Just stop as soon as you turn it. ইঞ্জিনিয়ার এসে তো আরো এক মহা বিপদের কথা বলছেন। বাড়ির জলের পাইপ নাকি কোথাও একটা লিক করছে, আর সেই কারণে বয়লারটা কাজ করছে না। উনি বলছেন গরম জলের পাইপটা কোথাও একটা লিক করছে, আর তাতে বয়লারটা ভাবছে যে গরম জলের সুইচটা ক্রমাগত অন আছে,
তাই ও অটোমেটিকভাবে বাড়ির সেন্ট্রাল হিটিংটা অন করতে পারছে না। এইবার সেই লিক কোথায় আছে সেটা এখন খোঁজার পালা। যাই হোক, লিক তো আজকে আর সারানো যাবে না, তবে উনি আমাদেরকে একটা অস্থায়ী উপায় বলেছেন, সেটাই আপাতত আমরা এখন অবলম্বন করব। তবে এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি শ্বশুর বাড়িতে। তাহির আর লিয়ানা আগেই চলে গিয়েছিল। বাড়ির কাজ মিটিয়ে আমি কেবল যাচ্ছি। ইঞ্জিনিয়ারের কথায় যা বুঝলাম, তাতে জলের পাইপটা লিক করছে দেওয়ালের ভেতর। সেই খুঁজে বের করতে গেলে দেওয়াল ভাঙতে হবে। বছরের শেষ দিনে এসে কি বিপদে পড়লাম বলুন তো। তো আজকে তো আর দেওয়াল ভাঙা গেল না, সন্ধে হয়ে গিয়েছিল। আগামীকাল মিস্ত্রি ডেকে দেওয়াল ভাঙতে হবে। তবে উনি একটা অস্থায়ী উপায় বললেন। উনি বললেন বয়লারের অটোমেটিক সুইচটা অফ করে দিতে, আর তারপর গরম জল আর সেন্ট্রাল হিটিং এর ম্যানুয়াল সুইচ দুটো ইউজ করতে, যেটা যখন লাগবে তখন সেটা অন করতে। আমার আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই তাহির লিয়ানাকে অলরেডি ডিনার খাওয়াতে শুরু করেছে। তা আমি এসে তাহিরের কাছ থেকে নিয়ে তারপর আমি খাওয়াতে শুরু করলাম। Red snake. What's your favorite snake, Liana? King Cobra. King Cobra. Oh. What's your favorite snake, Daddy? Anna? Honda. Yay! Dinosaur egg. Dinosaur egg? এখন প্রায় 7:30 বাজতে চললো। লিয়ানাকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে দেব। ও ঘুমিয়ে গেলে তারপরে সবাই মিলে আমরা একটু গল্প করব, নিউ ইয়ার সেলিব্রেট করব। We've gone inside the tree now. What's that? Puppy? Oh, there's the skunk. Look, they've put him in the box. Oh no, look, the skunk's gonna get the frogs. They're sending him. Wow. Look at the sky. It's just like shaking. এই যে এখন প্রায় 12টা বাজতে চললো। লিয়ানা ঘুমাচ্ছে আর আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি। বাইরে আস্তে আস্তে আকাশটা মনে হচ্ছে যেন ভেঙে পড়বে, এত চারিদিকে আতশবাজির শব্দ। বারোটা বাজতে আর বেশি দেরি নেই। 12টা বাজলেই নতুন বছর শুরু হবে। আর নতুন বছরকে নতুন অতিথির মতো করে বরণ করে নিতে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিবেশীরাও বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। সবাই মিলে এখন আতশবাজি দেখবেন আর নতুন বছরকে সবাই মিলে স্বাগত জানাবেন। বছরের এই সময়টাই লন্ডনের প্রত্যেকটা কোনায় কোনায় এত আতশবাজি হয় যে আকাশই দেখতে পাওয়া যায় না। আতশবাজি হয়ে গেলে চারিদিক ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। Babe. Come closer. I can't go far away. Let me see the clock. Why do you have that weird clock on? Happy New Year!
হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের যেন সব মনের ইচ্ছে পূর্ণ হয়। নতুন বছরটা সকলের শান্তিময় হোক, সবাই যেন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ একটা বছর কাটাতে পারেন, সেই কামনাই করি। চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক, রাত তো অনেক হলো। আজ 1 জানুয়ারি, নতুন বছর। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারাটা দিন বাড়িতে একটু আমেজে কাটিয়ে এখন আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটু কফি খেতে। ঠিকই ধরেছেন, মিস্ত্রি আজকে লাগানো হয়নি, আর মিস্ত্রি আজকে পাওয়াও যেত না। ওদেরকে কল করেছিলাম, তবে বছরের প্রথম দিন ওদেরও তো আজকে কাজ করতে ইচ্ছে করে না। ওরা বলেছে আগামীকাল আসবে, আগামীকালই ওদের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে। Liana, see the dog? Ooh. Oh, you're very brave, Liana. Oh, well done, sweetie. এই হাস্কি কুকুরগুলো একদম নেকড়ে বাঘের মতো দেখতে। আমার তো ভীষণ ভয় লাগে, কিন্তু লিয়ানার দেখছি বেশ ভালোই সাহস। বছরের প্রথম দিনটাই লিয়ানাকে নিয়ে এসেছি কিছু বইপত্র কিনতে। কিছু গল্পের বই কিনবো আর কিছু ছবি আঁকার বই কিনবো। তাহিরও যেমন বইয়ের পোকা, লিয়ানাও কিন্তু ঠিক সেই রকমই তৈরি হচ্ছে। লিয়ানাও বই পড়তে ভীষণ ভালোবাসে। প্রত্যেক দিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে ওকে 2 থেকে 3টে গল্পের বই পড়ে শোনাতেই হবে। এবছর দেশ থেকে কটা বাংলা বই নিয়ে এসেছিলাম, আর লিয়ানা সেই বইগুলোকেও ভীষণ ভালোবাসে। বইগুলোকে নেবে আর প্রত্যেকটা ছবি দেখে আমাকে জিজ্ঞেস করবে সেটাকে বাংলায় কি বলে। অল্প দিন থেকে দেখছি লিয়ানার বাংলা শেখার প্রতি প্রচন্ড আগ্রহ জন্মেছে। প্রত্যেকটা জিনিসেরই বাংলা মানেটা কি সেটা আমাকে জিজ্ঞেস করছে। আর এমন একটা আগ্রহ জন্মেছে যে যে বাংলা জানে না তাকেও জিজ্ঞেস করছে এই জিনিসটা বাংলায় কি। আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে। Just one more time. Just one more time. I'm going to eat it. Come on, let's go now.